ভেঙে পড়েছে উত্তর সিকিমের লাচুং সেতু, যার ফলে অর্থাৎ লাচুং সেতু ভেঙে পড়ার ফলে উত্তর সিকিমের সঙ্গে আপনারা বুঝতেই পারছেন যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে উত্তর সিকিমে সাধারণ মানুষ ছাড়াও বহু পর্যটক যারা ঘুরতে গিয়েছিলেন তারা আটকে পড়েছেন। এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন। উত্তর সিকিমের লাচুং সেতু ভেঙে পড়ায় উত্তর সিকিমের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ দেখো, যে এই লাচুন 2 যে ব্রিজটি সকালে ভেঙে পড়তে, এই ব্রিজটি লাচুনের দুটো পার্ট, একটা হচ্ছে গ্রামীণ আর একটা শহর, দুটো অংশকে জুড়ে ছিল এবং এই ব্রিজটি সকালে একেবারে ভেঙে পড়ে এবং ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিকভাবে তৎপরতার সঙ্গে কিন্তু এইখানে বিশেষ করে ডিফেন্স থেকে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল। আবার কিন্তু ব্রিজটি তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে যদিও যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হচ্ছে না, পাশে আরেকটা ব্রিজ রয়েছে যে মঙ্গন 0 পয়েন্ট এবং লাচুং ইউংথাং, এই যে বড় ব্রিজ রয়েছে সেই ব্রিজটা দিয়ে যাতায়াত করা যাবে, পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছে না। কিন্তু এই সেতুটি ছিল খুব অল্প সময়ের জন্য যোগাযোগ রক্ষা করে, ফলে এই ব্রিজটিও কিন্তু অতি তৎপরতার সঙ্গে তৈরি করার ব্যবস্থা হচ্ছে। পাপিয়া, ধন্যবাদ তোমার। নতুন প্রজন্মকে ফেরাদ হাকিমের বার্তা কটাক্ষ করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন ফিরহাদ হাকিম যেটা বলছেন সেটা আগে নিজে তিনি করে দেখান, এমন ভাবেই কটাক্ষ করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। নতুন প্রজন্মের লোকেরা ওদের দেখি তো শিখবে, সেই পথ অনুসরণ করবে। আমরা দেখতে পাই না যে ফিরহাদ হাকিম আমাদের ট্রেনিং করান বা সাজেশন দেন। ফিরহাদ হাকিমকে পাল্টা আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। ফিরহাদ হাকিম বলেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে যে আজকের প্রজন্মকে জানতে হবে তৃণমূল কংগ্রেস মানে শুধু ক্ষমতায় এসে থাকা নয়। পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রী ঘুরছে, এটা তৃণমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেস মানে হাজার হাজার কর্মীর আত্মত্যাগ। ফিরহাদ হাকিমের এই মন্তব্যকেই কটাক্ষ করে ভরতপুরের তৃণমূল বিধায়ক কি বলেছেন দেখুন। জনাব ফিরহাদ হাকিম সাহেব যে উপদেশ দিচ্ছেন, তো তিনারা আগে নিজে করে দেখান, তারপরে তো যারা নতুন প্রজন্মের লোকরা ওনাদের দেখেই তো শিখবে। ওনারা যে পথ অনুসরণ করবে সেই পথকে অনুসরণ করেই তো আগামী প্রজন্ম চলবে। কিন্তু আজকে নতুন করে জনাব ফিরহাদ হাকিম সাহেব যেসব আদেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন, নিশ্চয়ই ওনার সাজেশন ভালো লাগছে, কিন্তু ওনাকে তো সেটাকে আগে করে দেখাতে হবে। নতুন প্রজন্ম তো সিনিয়র লিডারদের দেখে না, হ্যাঁ সেটা উনি ভালো বলতে পারবেন যে উনি করেন কি করেন না, কারণ আমরা দেখতে পাই না যে সেইভাবে জনাব ফিরহাদ হাকিম সাহেব আমাদের নিয়ে যে ট্রেনিং করানো বা কোনো সাজেশন দেওয়া বা কোনো সেমিনার করা। আপনারা শুনলেন হুমায়ুন কবির বলছেন ফিরহাদ হাকিম যে কথা বলছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে নতুন প্রজন্মের সামনে যে তিনি তুলে ধরছেন সেটা তো আগে নিজেকে অনুসরণ করতে হবে। ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন এবার রাখবেন। আজকে জেনারেশনকে জানতে হবে তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, যারা পদাধিকারী তাদের পেছনেও মানুষ সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। একটা তৃণমূল নেতা হাঁটলে তার পেছনে এমনিতেই 100টা মানুষ ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর আত্মত্যাগ।